বালি। না না, ইন্দোনেশিয়ার বালি নয়, অত বাজেট নেই। আমাদের চিরপরিচিত শহর বালি। আজ সেই বালির পাড়ার মোড়, চায়ের দোকান, কোনো জায়গাতেই খেলা বা রাজনৈতিক আলোচনার ঝড় বইছে না। আলোচনা হচ্ছে তাদের পাড়ার দুজন মানুষকে নিয়ে। প্রথমজন আজকের গল্পের নায়ক অভিজিৎ, আর অন্যজন আজকের গল্পের নায়িকা পুষ্পিতা। পাড়ার ৮ থেকে ৮০ ছোঁড়া ছুঁড়ি, খিটখিটে বুড়ো, দজ্জাল বুড়ি, সিসিটিভি কাকিমা সবাই খোশ মেজাজে মাঞ্জা দিয়ে বেরিয়েছে রাস্তায়। যে রাস্তা আলোকস্নাত, হাওয়ায় ভাসছে ফিশ ফ্রাই আর মটন কষার গন্ধ। না না, পুজো নয়, আজ অভিজিৎ ও পুষ্পিতার বিয়ে। কিভাবে? আরে দাঁড়ান দাঁড়ান, বলছি। সালটা বোধহয় 2015-16 হবে। প্রহরে তখন একাকিত্বের সন্ধে। বালিখালের ফুচকার দোকান থেকে বেরোতে না বেরোতেই ঘণ্টাটা বেজে উঠল। না না, এই ঘণ্টা সেই বজরংবলী মন্দিরের ঘণ্টাটা ছিল না, ছিল পুষ্পিতার ফোনের নোটিফিকেশন। বছর 10 আগে ফেসবুকটা তখনও শুধু স্ক্রল করে বন্ধ করে দেওয়ার বিষয় ছিল না। কিছুদিন পরেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। ব্যাস, বেজে উঠল বাঙালির প্রথম নস্টালজিয়া। একদিকে অভিজিৎ অপেক্ষা করছিল কলেজের গণ্ডি পেরোনোর এবং পুষ্পিতা স্কুলের। অন্যদিকে তাদের বন্ধুত্বের মাটিতে নিঃশ্বাস নিচ্ছিল ভালোবাসার অঙ্কুর। পুষ্পিতার স্কুলের বিদায়বেলা এবং অভিজিতের কলেজের গণ্ডি পেরোনো কিছুটা একই সময়ের গল্প। ইনবক্স জুড়ে কতই না আড্ডা। বন্ধুত্বের আড়ালে কখন যে অনুভূতিটা প্রেমে পরিণত হলো তা তারা টেরও পায়নি। সাক্ষী ছিল পড়ন্ত বিকেলের বালির ব্রিজ, সাক্ষী ছিল বয়ে যাওয়া গঙ্গার তীর, ঠিক যেমন অভিজিতের মনে বয়ে চলেছিল পুষ্পিতার প্রতি প্রেমের ফল্গু। সাক্ষী ছিল কত অলিগলি। সময়ের পরিসীমা জানা নেই, তবে এই ভালোবাসার মরশুমে দুজনের মনেই বেজেছিল একই সুর। প্রেম তো উঠেছে জমে, কিন্তু শুধু প্রেম করলেই হবে? খরচা আছে না। খরচার চিন্তা আমাদের নায়ক নায়িকাকে খুব বেশি ভাবায়। দুজনেই চাকরিরত। যাক, গল্প অনেক হলো, এবার বলুন তো দুজনকে কেমন লাগছে? বঙ্গায় থাকলে বলতো, ও কি লাগছে। এমনিতে অভিজিৎ ও পুষ্পিতা দুজনে দুজনের দিকে তাকিয়ে থেকেছে বহুবার। তবে আজ তাদের শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুরদান। রাঙা হয়ে উঠেছে পুষ্পিতার ললাট। আরতি মুখোপাধ্যায়ের গানটা যেন কি ছিল। মটন কষার গন্ধে খিদেটা বেজায় বেড়ে গেছে, বুঝলেন। কবিগুরুর কথা বলে বিদায় নিচ্ছি। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। না থাক, আরে আমার জায়গাটা রাখ। আপনারা ভিডিওটা দেখুন, আমি চললাম। দেখা হলো দুজনা, জুষ্টিতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়।